সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কখনো যদি নর্মাল ডেলিভারিতে ভয় লাগে তাহলে কি করবেন, বা যে বিষয়গুলো আপনার জেনে রাখাটা প্রয়োজন যাতে ভয় না লাগে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, কখনো যদি নর্মাল ডেলিভারিতে ভয় লাগে তাহলে যেভাবে এই ভয়টাকে দূর করবেন, বা আপনার যে যে বিষয়গুলো এই সম্পর্কে জানা প্রয়োজন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি নিষেধাজ্ঞা মানতে হয় বিভিন্ন রকমের। কিন্তু নর্মাল ডেলিভারির পেশেন্টের সব কিছু থেকে সেফ ও সিকিওর। তাই সব কিছু জেনে বুঝে আমরা সবাই নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি। এখন একজন পেশেন্ট যখন প্রথম কনসিভ করেন, তখন কিন্তু তার ডেলিভারি নিয়ে এত বেশি টেনশন হয় না। তখন তার একটাই ইচ্ছে থাকে যেন খুব ভালোভাবে প্রেগন্যান্সিটা তিনি একের পর এক মাস শেষ করে এগিয়ে যেতে পারেন। যখনই একটার পর একটা মাস ভালোভাবে শেষ করে আপনি নবম মাসে পৌঁছবেন, তখনই কিন্তু মনের ভেতরে একটা অজানা আশঙ্কা বা একটা ভয় কাজ করে যে ডেলিভারি কি নর্মালে হবে নাকি সিজারে হবে। সিজারের ব্যাপারটা সবাই জানে, এটা তো হচ্ছে একটা অপারেশনের মতো। তাই ভয় পেয়েও অনেকে পায় না, ভয় পেলেও অনেকে ভাবে যে না, এটাকে তো ওভারকাম করতে হবে। কিন্তু প্রথমবার যারা নর্মাল ডেলিভারিকে ফেস করতে যাবে, তাদের বেলায় এটা নিয়ে ভীষণ ভয় ও টেনশন কাজ করে। নানা ধরনের গবেষণা বা অনুসন্ধান মায়েরা অটোমেটিক করতে থাকে জানার আগ্রহের জন্য। এখন আপনি যখন বিভিন্ন গবেষণা করবেন বা বিভিন্ন বিষয়ে জানতে চাইবেন, তখন আপনি অনেক টিপস, টোটকা, কৌশল, লক্ষণ অনেক কিছু শুনতে পাবেন। বিভিন্ন কিছু শোনার পরে আপনার ভেতরে একটা ভয় কাজ করবে যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা কি এতটা জটিল বা এতটা কঠিন, আমি পারবো এটাকে ফেস করতে, বা কি হবে, বিভিন্ন কিছুই মনে আসলে এই সময় কাজ করে। তো এই কাজগুলো থেকে বা এই ধরনের জানাগুলো থেকে অনেক সময় দেখা যায় যে কিছু ভুল ইনফরমেশনও আপনাদের কাছে পৌঁছয়। আর যে ভুল ইনফরমেশনগুলোর কারণে হয় কি, আপনারা অনেক ভয় পান এবং অনেকে তো এ ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে যে না, নর্মাল ডেলিভারি লাগবে না, সিজারে যাই, এটাই সব থেকে ভালো হবে, শর্টকাটে হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, সিজারটা হচ্ছে একটা অপারেশান। শর্টকাটে হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে এর ক্ষেত্রে জটিলতা অনেক বেশি তৈরি হবে। আর নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি, আর প্রাকৃতিক সব কিছু ভালো। আর প্রাকৃতিক জিনিসগুলো ভালো হলেও একটু সময় সাপেক্ষ। তাই সময় দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে যদি ন্যাচারালি আপনি আপনার ডেলিভারিটাকে হ্যান্ডেল করেন, তাহলে পরবর্তীতে বা লং টাইম আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চাটা ভালো থাকবে। নর্মাল ডেলিভারির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। উপকারিতাগুলোর মধ্যে সবচেয়ে যেগুলো মেজর ভালো, সেগুলো হচ্ছে কি, আপনি প্রথমবার যখন বাচ্চা কনসিভ করার পরে নর্মালে বাচ্চা জন্ম দিলেন, সেকেন্ড টাইম আপনার একটা ভালো ধারণা তৈরি হয়ে গেল, এবং আপনি তখন নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে পারবেন বা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারবেন যে আমি আগে ফেস করেছি, দেখেছি নর্মাল ডেলিভারিতে এমন কোনো ঝামেলা কিছু নেই, আমি এবারও নর্মালে বাচ্চা জন্ম দেব। নর্মাল ডেলিভারি পেশেন্টরা পরবর্তীতে সেকেন্ড টাইম, থার্ড টাইম যখন কনসিভ করে, তখন কিন্তু তারা খুব আরামসে পুরো প্রেগনেন্সি জার্নিটাকে শুরু থেকে শেষ করতে পারে। কোনো জটিলতা তাদের তৈরি হয় না, যেহেতু কাটাছেঁড়া কিছু হয়নি, তাদের আগে নর্মালি হয়ে গেছে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার যে সুবিধাটা হয়, বাচ্চাটা প্রপারলি ম্যাচিউর হওয়ার পরে যখন পেইন শুরু হয়, সেই পেইনের মাধ্যমে সে ধীরে ধীরে পৃথিবীতে আসে। সো এতে কি হয়, একটা বাচ্চা প্রপারলি ম্যাচিউর হয়ে যায়, তার যে অর্গানগুলো ভালোভাবে তৈরি হয়েছে, সেই বাচ্চাটা যে সুস্থ আছে, এটা নিয়ে আর কোনো টেনশন করতে হয় না। এবং নর্মালে যখন বাচ্চারা জন্ম নেয়, তখন তারা মায়ের গর্ভ থেকে অনেক ভালো ভালো কিছু
জীবাণু নিয়ে পৃথিবীতে আসে। এতে কি হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিক সিজারিয়ান বাচ্চার তুলনায় একটু বেশি থাকে। এছাড়া এই বাচ্চারা দেখা যায় যে সিজারিয়ান বাচ্চাদের তুলনায় পরবর্তীতে যখন বড় হয় তখন অনেক কিছুই তাদের একটু আর্লি হয়ে যায়, কারণ তারা মায়ের গর্ভ থেকেই তো ভালোভাবে পৃথিবীতে এসেছে। সেজন্য নর্মাল ডেলিভারিটা মা ও বাচ্চা উভয়ের জন্যই ভালো। আর এই ভালো জিনিসগুলোকেই সবসময় আপনারা চিন্তা করবেন। যখনই আপনাদের মনে নর্মাল ডেলিভারি নিয়ে কোনো ভয় কাজ করবে তখনই মনে রাখবেন যে এই পদ্ধতিটা আপনার ও বাচ্চার জন্য ভালো, আর এই ভালো জিনিসটাই আপনাকে ফেস করতে হবে বা এই ভালোতেই আপনাকে যেতে হবে। আর কখনোই ভয় পাবেন না, আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে। ভয়টা যেটা পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে জাস্ট আপনার মনের ভয়। এই যে আমরা আপনাদেরকে বিভিন্ন টিপস দিচ্ছি, টোটকা দিচ্ছি, লক্ষণের কথা বলছি, এগুলো শুনে আপনারা আসলে ভয় পাচ্ছেন। ভয়টা মন থেকে যদি একবার দূর করে ফেলতে পারেন, বিশ্বাস করেন আপনি খুব ইজিলি ওভারকাম করতে পারবেন। আর যেই আপনি আজকে এত ভয় পাচ্ছেন, ভয়ে কুঁকড়ে আছেন, সে আপনি বাচ্চা জন্ম দিয়ে দেওয়ার পরে আপনার কোনো জুনিয়রকে বলবেন যে ভয় পেও না, আমিও ভয় পেয়েছিলাম, আসলে এখানে ভয়ের কিচ্ছু নেই, এটা খুব সহজ একটা পদ্ধতি, শুধু আল্লাহ আল্লাহ করো, ধৈর্য ধরো, তোমার যেন লেবার পেইনটা আসে, তোমার যেন সঠিক সময় ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়। সিরিয়াসলি এই আপনি মানুষটাই বলবেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আর ভয় কেন পাচ্ছেন? আপনি হয়তোবা প্রথমবার মা হতে যাচ্ছেন, তার মানে এটা তো নয় যে আপনার দ্বারাই প্রথমবার পৃথিবীতে নর্মাল ডেলিভারি নামক প্রক্রিয়াটা যাত্রা শুরু করছে, আপনাকে দিয়ে এক্সপেরিমেন্ট হবে, সেরকম তো কিছু নয়। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নর্মালে বাচ্চার জন্ম দিয়েছে, দিচ্ছে এবং আগামীতেও দেবে। এটা জনপ্রিয় একটা পদ্ধতি, তাই সবাই এ পদ্ধতিতে যেতে চায়। তাহলে এত এত মানুষ যদি প্রতিনিয়ত বাচ্চা নর্মালে জন্ম দিতে পারে, আপনি কেন পারবেন না? তাদের সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, ভয় না পেয়ে ভয়কে জয় করছে, আর আপনি শুধু মনের ভয়ে কুঁকড়ে আছেন। আপনি ভয়টাকে প্রায়োরিটি দিচ্ছেন, নিজের ভেতরের সাহসটাকে নয়। প্লিজ একবার নিজের মনের ভয়টাকে দূর করে আপনার ভেতরের যে আমিটা রয়েছে সে আমিটাকে জাগিয়ে তুলুন, নিজেকে নিজে অনুপ্রাণিত করুন, নিজেকে নিজে সাহস দিন। যে কথা বললে আপনি সাহস পাবেন সে কথাগুলো বেশি বেশি নিজেকে বলুন। আয়নায় দাঁড়িয়ে নিজেই নিজেকে বোঝান যে আমি কোনো ভয় পাবো না, আমি নারী, আমি সব পারি। আর যেহেতু পদ্ধতিটা ভালো, তাই অবশ্য আমারও নিজের সন্তানের ভালোর জন্য এটা তো আমাকে পারতেই হবে, এখানে কঠিন কিছু নয়। আসলে নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায় বা কঠিন বলতে যদি কিছু বোঝায়, কঠিন বা কষ্ট একটাই, সেটা হচ্ছে কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। বিশ্বাস করুন, একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে তখন একের পর এক ধাপ এমনভাবে ম্যাজিকের মতো শুরু হয়ে শেষ হতে থাকবে যে আপনি একটা কিছু বুঝতে বুঝতে আরেকটা শুরু হয়ে যাবে, আরেকটা ধাপ বুঝতে বুঝতে আপনি ডেলিভারি রুমে পৌঁছে যাবেন, ডেলিভারি রুমটাকে ফেস করতে করতে আপনার সন্তান আপনার কোলে এসে যাবে। বিশ্বাস করুন, ব্যাপারটা একেবারে ম্যাজিকের মতো। শুধু একবার শুরু হওয়াটাই হচ্ছে এখানে অপেক্ষা বা কষ্ট। ধৈর্য ধরে আপনি যদি এই কষ্টটাকে সহ্য করে নিতে পারেন তাহলে ফাইনালি আপনিই লাভবান হবেন, আপনার সন্তানটাই কিন্তু অনেক বেশি ভালো থাকবে, লাভবান হবে। তাই নিজের ভালোর তো সবাই বোঝে, তাই না? নিজের ভালোর জন্য, সন্তানের ভালোর জন্য প্লিজ এটা আপনাকে পারতেই হবে। ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবেন, আপনি যা যা শুনছেন তার সব কিছু কিন্তু আসলে প্র্যাকটিক্যালি হবে না। প্র্যাকটিক্যালি দেখা যায় আরও অনেক সহজ। যেমন একটা আপেল, ধরুন এটা আমি খেয়ে বললাম যে এটা আমার কাছে টক লেগেছে, কিন্তু এই আপেলটাই আপনি যখন খান তখন আপনার কাছে হয়তো মিষ্টিও লাগতে পারে। তাই সবাই যে সব কিছুকে একেবারে স্যুট করবে বা সবাইকে যে সব কিছু একেবারে খারাপ হবে সেরকম কিন্তু কিছু নয়। হতে পারে যে কারো কাছে প্রক্রিয়াটা হয়তো একটু জটিল লেগেছে, আপনার কাছে প্রক্রিয়াটা সহজ লাগছে। এরকম অনেকেই তো আছে যে বলে প্রেগন্যান্সি পিরিয়ডে মরে যায়, কষ্ট পায়। আপনি কি আসলে এত মরে যাচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন? অবশ্যই নয়। যদি এত মরে যেতেন, যদি এত কষ্ট পেতেন, তাহলে তো আপনি কখনোই প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে পারতেন না, তাই না? সেই জন্য এক একজনের কাছে আসলে প্র্যাকটিক্যালি যে কোনো কিছু এক এক রকম লাগে, তাই এক একজন ব্যক্তি এক একজনের এক্সপেরিয়েন্স শেয়ার করেন। আপনি যার এক্সপেরিয়েন্স শুনে ভয় পাচ্ছেন বা মনের মধ্যে একটা ভয় কাজ করছে, আমি যেটা বলে এসেছি এখনও একই কথা বলছি যে হতে পারে তার কাছে কঠিন লেগেছে, আপনার কাছে সহজ লাগবে। সেই জন্য ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন, কখনোই নিজেকে নিজে ভাঙতে দেবেন না, নিজেই নিজেকে জাগিয়ে তুলবেন। যতবার ভাঙবেন ততবার নিজেবেন, এটা বলবেন যে আমাকে এর পারতেই হবে, আমার সন্তানের জন্য পারতে হবে, নিজের জন্য আমাকে পারতে হবে, ভালোর জন্য আমাকে পারতে হবে। আরেকটা কথা কি, পৃথিবীতে
একাধিক শ্রেণীর লোক রয়েছে। কেউ অরিজিনাল কথা বলে, কেউ আবার কথাকে অতিরঞ্জিত কথা বলে। এখন আপনি যদি অরিজিনাল কথা বলাওয়ালা লোকের সাথে কথা বলেন তাহলে সাহস পাবেন, আর অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোকের সাথে কথা বললে আপনার মনে হবে যে বাবা আমার এই প্রসেসে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আপনি নিজেই একটা কথা ভাবুন, যদি নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা এত জটিল হতো, যারা বলে যে ভীষণ জটিল, ভীষণ কঠিন, এত জটিল এত কঠিন যদি হতো, এত মরে যাওয়ার মতো অবস্থা যদি হতো, তাহলে কি একবার কেউ নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার পরে আবারও চিন্তা করতো? সেকেন্ড টাইমের পরে থার্ড টাইম চিন্তা করতো? থার্ডের পরে ফোর্থ টাইম চিন্তা করতো? কখনোই নয়। কারণ প্র্যাকটিক্যালি হলো যে কেউ একবার যদি মরার হাত থেকে ফিরে আসে তাহলে সে কখনোই আর সেখানে মরতে যাবে না। তাহলে যেহেতু এত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ যেহেতু প্রতিনিয়ত নর্মালে বাচ্চা জন্ম দিচ্ছে, সেকেন্ড থার্ড ফোর্থ বারে বারেই নর্মালের কথা চিন্তা করছে, তার মানে এই প্রক্রিয়াটা সহজ। প্রতিটি ধাপই মায়েরা সহজে ওভারকাম করতে পারে, সহ্য করতে পারে, বিধায় কিন্তু তারা প্রতিবারই নর্মালে বাচ্চা জন্ম দেয়। তাই এই পদ্ধতিটা কেউ যদি বলে কঠিন, মরার মতো অবস্থা, তাহলে তাকেই আপনি বাদ দেবেন। একদম এসব অবান্তর অবাঞ্ছিত কথা বিশ্বাস করবেন না। নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা সহজ। আমি আবারও বলছি, প্রতিটি ধাপই আপনি সহ্য করতে পারবেন, পেইনটাকেও আপনি সহ্য করতে পারবেন, আর ন্যাচারাল সব কিছুই ভালো। ধরুন আপনার যখন মাথা ব্যথা করে তখন একটানা হয়, পেটে ব্যথা একটানা হয়, বা যে কোনো ব্যথা হলে একটানা হয়, কিন্তু নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটা কোনো দিনও একটানা হবে না, এটা থেমে থেমে হবে, আপনাকে কখনোই এত কষ্ট দেবে না। তাই ধৈর্য রাখবেন, অপেক্ষা করবেন, এবং কার থেকে আপনি তথ্য নিচ্ছেন বা কার থেকে আপনি ইনফরমেশানগুলো জানছেন সেটা একটু জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে এটা আপনি গ্রহণ করবেন কি করবেন না। তার পাশাপাশি আরেকটা জিনিস আপনি এনশিওর করবেন, সেটা হচ্ছে কখনোই নিজেকে নিজে ভাঙতে দেবেন না বা ভয় পেতে দেবেন না। নিজেই নিজেকে সাহস দেবেন এবং নিজেই সবসময় নিজেকে এটা বলবেন যে সবাই যদি পারে তাহলে আমিও পারবো, আমাকে পারতেই হবে, নিজের জন্য পারতে হবে, আমার সন্তানের জন্য পারতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।